বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা অঙ্গনওয়াড়ি পরীক্ষা প্রস্তুতি হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পুষ্টি ও স্বাস্থ্যের উপর বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সব জেলার জন্যই কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পেতে। তো চলো দেখে নিই আজকের প্রশ্নগুলি কি কি রয়েছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভিটামিন এ এর উৎস হলো বাঁধাকপি, গাজর, মূলো, পুঁই। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, গাজর। ভিটামিন এ এর উৎস হলো গাজর। এছাড়াও এখানে মনে রাখবে ভিটামিন এ এর উৎস হলো সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল। যে সমস্ত শাকসবজি ও ফলের রং বেশি গাঢ় হবে সেখানে তত বেশি ভিটামিন এ পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য উৎস হলো কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন, অন্যান্য সবজি ও ফল। এবং প্রাণীজাত উৎস হলো হাঙ্গর, কড, হেলিব্যাট ইত্যাদি মাছের যকৃৎ। তাহলে বন্ধুরা, আমরা ভিটামিন এ এর উৎস সম্পর্কে জানলাম, অবশ্যই কিন্তু মনে রাখবে। এরপরে যে প্রশ্নটি আছে কি দেখো, এবারের প্রশ্নটি হলো প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? ভিটামিনকে, কার্বোহাইড্রেটকে, ফ্যাটকে, জলকে। তাহলে কাকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে? এখানে সঠিক অপশনটি হবে অপশন বি, কার্বোহাইড্রেটকে। প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে বা শর্করাকে। তাহলে এই কার্বোহাইড্রেটকে বা শর্করাকে প্রোটিন বাঁচোয়া খাদ্য কেন বলে অবশ্যই কিন্তু আমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো বন্ধুরা, প্রাণীজ প্রোটিন গ্রহণ না করেও শুধুমাত্র প্রচুর পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেয়ে মানুষ দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকতে পারে। এই জন্যই শর্করা বা কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। তাহলে গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা জানলাম। এর পরের প্রশ্নটি দেখো কী রয়েছে। এর পরের প্রশ্নটি হলো নিম্নলিখিত কোনটি হলো ভিটামিন? ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। তাহলে কোনটি হলো একটি ভিটামিন? এখানে বন্ধুরা অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড হবে সঠিক উত্তর। অ্যাসকর্বিক অ্যাসিড হলো একটি ভিটামিন এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে অবশ্যই অপশন সি হবে এখানে সঠিক উত্তর। বাকি যে তিনটি অপশন রয়েছে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড, এগুলি কিন্তু ভিটামিন নয়। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো রক্ততঞ্চন পদ্ধতিতে প্রয়োজনীয় ধাতব আয়ন কোনটি? পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্যাডমিয়াম। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্যালসিয়াম। রক্ততঞ্চন পদ্ধতিতে যে ধাতব আয়নটি প্রয়োজন সেটি হলো ক্যালসিয়াম। এর পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো প্রোটিনের একক হলো নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এখানে অপশন বি, অ্যামাইনো অ্যাসিড হবে সঠিক উত্তর। প্রোটিনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তাহলে কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? বন্ধুরা, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, নাইট্রোজেন। নাইট্রোজেন শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে থাকে না। বাকি যে তিনটি আছে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন, এই তিনটি শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে উপস্থিত থাকে। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে আয়োডিনের অভাব, ক্যালসিয়ামের অভাব, ম্যাগনেসিয়ামের অভাব, লোহার অভাব। তাহলে কিসের অভাবে মানবদেহে রক্তাল্পতা হয়? এখানে অপশন ডি, লোহার অভাব হবে সঠিক উত্তর। মানবদেহে রক্তাল্পতার অন্যতম কারণ হলো লোহার অভাব। খাদ্যে লোহার অভাব থাকলেই মানবদেহে রক্তাল্পতা রোগ হয়। এবারের প্রশ্নটি দেখো, অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন পি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, ভিটামিন ই হবে সঠিক উত্তর। অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন হলো ভিটামিন ই। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, কোন ভিটামিনটি যকৃতে সংশ্লেষিত হয়? ভিটামিন এ, ভিটামিন বি3, ভিটামিন ডি, ভিটামিন কে। তাহলে কোন ভিটামিনটি যকৃতে সংশ্লেষিত হয়?
খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন এ। ভিটামিন এ যকৃতে সংশ্লেষিত হয়। অবশ্যই কিন্তু এটি মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো, নিম্নলিখিত কোন পদার্থটি দন্তক্ষয় রোধে সাহায্য করে? ক্লোরিন, হিমোগ্লোবিন, ফ্লোরাইড, ব্রোমাইড। তাহলে কোনটি দন্তক্ষয় রোধে সাহায্য করে? এখানে অপশন সি, ফ্লুওরাইড হবে সঠিক উত্তর। নিম্নলিখিতগুলির মধ্যে ফ্লুওরাইড পদার্থটি দন্তক্ষয় রোধে সাহায্য করে। এবারের প্রশ্নটি হলো, মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? ফিমার, সেলিয়াস, রেডিয়াম, পঞ্জরাস্থি। তাহলে মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? এখানে বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন এ, ফিমার। মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার বা উরুর অস্থি। এর পাশাপাশি এখানে মনে রাখবে বন্ধুরা, মানবদেহের সবচেয়ে ছোট হাড় হলো স্টেপিস, যা মধ্য কানে অবস্থিত। তাহলে মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার এবং মানবদেহের সবচেয়ে ছোট হাড় হলো স্টেপস, যা মধ্য কানে অবস্থিত। এরপরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো, হৃৎপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। তাহলে কোন অপশনটি সঠিক হবে? হৃৎপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, বাম অলিন্দ। হৃৎপিণ্ডের বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ট্রাকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ? কান, ফুসফুস, দাঁত, চোখ। তাহলে মানব শরীরের কোন অঙ্গের রোগ হলো ট্রাকোমা? এখানে বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন ডি, চোখ। ট্রাকোমা হলো মানব শরীরের চোখের রোগ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বন্ধুরা আজকে আমরা পুষ্টি ও স্বাস্থ্যের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত এরকম ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।